নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো আমার আপনার সবার ঠাম্মাকে নিয়ে। ঠাম্মা না, থামা। কি থামাবো? থামা দেখলে এটা বোঝা যায় যে লোকের পকেটে টাকা চলে এলে তার মাথা খারাপ হয়ে যায়। আমি প্রথমে ভাবলাম যে আমি থামা দেখছি না টুয়াইলাইট। এডওয়ার্ড দ্য ভ্যাম্পায়ার মানে আয়ুষ্মান খুরানা, জেকব দ্য ওয়্যারউলফ মানে বরুণ ধাওয়ান, বেলা মানে আমাদের রশ্মিকা। একটা সিম্পল স্টোরি উইথ আ সুপার ন্যাচারাল টুইস্ট, যেটাকে দেখাতে গিয়ে ম্যাডক মলমূত্র ত্যাগ করে বসে আছে। ছবির অনলি সেভিং গ্রেস হচ্ছে লুক অ্যান্ড ফিল। যদিও সেটা দেখেও আমার মনে হচ্ছিল যে আমি কোরিয়ান পপ মিউজিক ভিডিও দেখছি না তো। এনারা স্টোরি লিখতে পারুক কি না পারুক, RGB লাইটস এর ইউজেজ ভালো শিখেছেন। স্টোরিটা দেখলে আপনার মনে হবে ক্লাস 5 এর কোনো বাচ্চা লিখেছে। টাইটেল দেখে আমি ভেবেছিলাম ঠাম্মা মানে আমাদের মা, মাসি, ঠাম্মার সেই ছোটবেলার গল্পগুলো। তারপর বুঝলাম না, ওনাদেরও ইমাজিনেশন এর থেকে অনেক বেশি স্ট্রং ছিল। যদি ইন্ডিভিজুয়াল অ্যাসপেক্টস এর কথা বলি, তাহলে প্রথমে আসছে স্টোরি, স্ক্রিন প্লে এন্ড ডিরেকশন, যেটা একদমই কাঁচা হাতে লেখা। কোনো ক্যারেক্টারের কোনো ব্যাক স্টোরি নেই, প্রপার ক্যারেক্টার মোটিভেশন নেই, কে কেন কোন কাজ করছে তার পেছনে লজিক নেই। শুরু করা যাক রশ্মিকার ক্যারেক্টার নিয়ে। সে হঠাৎ জঙ্গলের মাঝখানে কোথা থেকে আবির্ভাব হলো, এটার কোনো উত্তরই দেওয়া হলো না। সে কেন আয়ুষ্মানকে হেল্প করলো, হঠাৎ কেন তার প্রেমে পড়ে গেল, সিনেমা শুরুর সঙ্গে সঙ্গেই কি করে লাভ অ্যাঙ্গেল শুরু হয়ে গেল, এসব প্রশ্ন কিন্তু করবেন না। আমাদের দিদি চপ শিল্পর কথা বলেন, তো এই সিনেমাতেও একটা বড় চপের ব্যবহার করা হয়েছে, যেটাকে বলে ঢপের চপ। এরকম অপদার্থ ভিলেন আমি অন্য কোনো সিনেমায় দেখিনি। হ্যাঁ, মাথায় রাখবেন, আমি অস্টিন পাওয়ার্সের ডক্টর ইভিল অব্দি দেখেছি, ক্যারিকেচারিশ ভিলেন। তো কমিক ভিলেন কিরকম হয় এটার আইডিয়া আমার আছে, কিন্তু ভিলেনগিরি করতে ভুলে গেছে এরকম আমি দেখিনি। এখানে যে ভিলেনের সেকেন্ড ইন কমান্ড, সে ভিলেনকে জেলে রেখেছে এবং ওই ভিলেনকেই ভয় পায়। সেই ভিলেনকে নিজেই ছাড়াচ্ছে, আবার নিজেই বন্দি বানাচ্ছে, এবং সে আবার মনের ভালো মানুষ। মানে হচ্ছেটা সিনেমায় তিনখানা গান আছে, মানে আইটেম সং, সেগুলোর প্রয়োজনীয়তা জিরো। ও নোরা কি ফাটেগি, নোরা ফাতেহি, উনিও বেতাল। যদিও এত বছর আমি তাই ভাবতাম ওনাকে দেখে। পরীক্ষায় বসে আপনাদের এরকম কখনো হয়েছে যে পাশের ছেলেরটা বা মেয়েরটা টুকছি কিন্তু একটু লজ্জা পাচ্ছি, তাই একটু চেঞ্জ করে দিলাম। দুর্ভাগ্যবশত ওই চেঞ্জটা করার জন্য আপনি শূন্য পেলেন। ম্যাডকও তাই করেছে, টুয়াইলাইট থেকে ঝাপতে গেছে, একটু লজ্জা পেয়েছে। যে চেঞ্জগুলো করেছে ওই চেঞ্জের জন্যই এই ফিল্মটা ভরাডুবি হয়েছে। আয়ুষ্মান খুরানা চেষ্টা তো করেছে, কিন্তু এই সেম চার্মটা রাজকুমার রাও করে দিয়ে গেছে স্ত্রীতে, আর রশ্মিকাকে ভ্যাম্পায়ার হিসেবে মানায়নি। এখানে লোকেশন র্যান্ডম চেঞ্জ হয়ে যায়, মানে কখনো মনে হচ্ছে জঙ্গলে, তো আবার সেই জঙ্গলের পাশেই কোনো শহরে। আবার যখন রুফটপে ফাইট সিন হচ্ছে তখন মনে হচ্ছে আমরা কোরিয়াতে পৌঁছে গেছি। মানে জিওগ্রাফির পুরো ইন্টারভাল ব্লকের পর একটা মেজর সেকশন ইউনিভার্স বিল্ড করতে দেওয়া হয়েছে, যেখানে স্ত্রীর জানা মঞ্জিয়ার হ্যান্ড অফ গড এনারা চলে এলেন এবং প্রায় 10 থেকে 15 মিনিট এনারা গল্প করলেন জাস্ট একে অপরের সাথে, এবং তার মধ্যে কিছু মেটা জোকস এবং ইন ইউনিভার্স রেফারেন্স ক্র্যাক করলেন এবং দেখালেন যে পরের ফিল্মেই কিভাবে মুঞ্জিয়া, ভেড়িয়া, স্ত্রী এগুলোকে জোড়া হবে। এটা পোস্ট ক্রেডিট সিন ছিল ভাই, সিনেমার মধ্যে দেওয়ার কথা ছিল না। এবং এই ফার্স্ট টাইম আমার মনে হয় জানাকে দেখে এতটা রিপিটেটিভ লাগলো। এই সিনেমায় বরুণ ধাওয়ানের কোনো ক্যামিও নেই, উনি ফিল্মেই আছেন এবং টোটালি অপ্রয়োজনীয়। বেচারাকে তো আর অন্য কেউ সিনেমায় নেয় না, তো ম্যাডকই ম্যাড, ওই জন্য নিচ্ছে। একটা সিংহভাগ পোর্শন অ্যাকশন সিন দেওয়া হয়েছে ভেড়িয়ার সাথে, যেটার এই ফিল্মের সাথে কোনো সম্পর্ক নেই। সিম্পলি পরের ফিল্মের জন্য ওটা বিল্ড আপ করে রেখে দেওয়া হলো, এবং এটা শেষের দিকে না, ইন্টারভেল ব্লকের পরে। আগেই যেটা বললাম, ভিলেনের ভিলেনগিরি নেই সিনেমায়, কোনো ভিলেনই নেই। ভিলেন জেলে রয়েছে, তার অর্ডার ফলো করতে তার সাগরেদরা মাঝে মাঝে এদিক ওদিক যাচ্ছে, এবং সেগুলো খুব ফলো থ্রু করছে এরকম নয়। মিড ওয়েতে তাদের মনে হচ্ছে তো তারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আবার ব্যাক। আরে ভাই, পুলিশও বেতাল, বিক্রমও বেতাল, পরের সিনেমা হয়তো দেখবো পরেশ রাওয়ালও বেতাল, গোটা সিনেমাটাই বেতাল। বাই দ্য ওয়ে, অ্যানিমাল প্ল্যানেট দেখে এই সিনেমাটা দেখতে আসবেন না, কারণ হিমালয়ান ব্রাউন বেয়ার যে মানুষকে পটকে পটকে মারে, এটা এই সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভাল্লুকটা কেন মারলো, কোথা থেকে ওরকম একটা জঙ্গলে চলে এলো, গড নোজ। এবং ভাল্লুক তো মানুষকে এমন ভাবে মারছে যেন মনে হচ্ছে জুরাসিক পার্ক দেখছি। আর অসাধারণ সিজিআই, মানে গাছে গাছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, মনে হচ্ছে রাবার ব্যান্ড টয়েং 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 করছে। মানে মুভমেন্ট গুলো এতটাই জাম্পি আর স্লপি যে দেখে মনে হচ্ছে পুরো বাজেটটাই ওদের ওই ভাল্লুক ডিজাইন করতে চলে গেছিল। স্ক্রিপ্ট কিন্তু অত্যন্ত পুয়ার এবং আন্ডার ডেভেলপ, কোনো কোহেসিভনেস নেই, র্যান্ডম শর্টস পুট টুগেদার। এবং এটাকে যদি হরর কমেডি বলি, তাহলে হররের এলিমেন্ট তো নেই, কমেডিও ওয়ার্ক করেনি। হরর হিসেবে না কোনো জাম্প স্কেয়ার আছে, না কোনো সাসপেন্স আছে, না অ্যাম্বিয়েন্স বিল্ড করতে পেরেছে, না টেনশন ধরে রাখতে পেরেছে। ইনফ্যাক্ট সিনেমার যখন একজন মুখ্য চরিত্র মারা যাচ্ছে তখনও আপনি কিছু ফিল করতে পারবেন না। এবং কমেডি তো একদমই ওয়ার্ক করেনি। ওই যে বললাম, ম্যাক্সিমামই মেটা জোকস এবং ইন ইউনিভার্স রেফারেন্সেস, যেগুলোতে বড় জোর আপনি করবেন, প্রাণ খুলে হাসার অপরচুনিটি আপনি পাবেন না। ইনফ্যাক্ট কয়েকটা জোকস আছে যেগুলো অরিজিনালও নয়, স্ট্রেট মিস্টার বিন থেকে লিফট করা। দ্য ফিল্ম সিম্পলি গোজ থ্রু দ্য মোশন এবং ডাজন্ট টেক ইটসেলফ সিরিয়াসলি। এই বেতালদের ব্যাপারেও
পরেও বিশেষ কিছু আপনারা জানতে পারবেন না জানতে পারবেন আপনি রশ্মিকার ব্যাপারে, না জানতে পারবেন আপনি আয়ুষ্মানের ব্যাপারে। ওভারঅল আমি থামাকে দেব 2 আউট অফ 10। সিনেমাটা শুধু দেখতে ভালো লাগে, বাকি ভেতর থেকে পুরোই ফাঁপা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ ফলো মি অন ইনস্টাগ্রাম। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।